আমি যেভাবে চিলি চিকেন বানাই আজ তোমাদের সেটাই বলবো। দেখো, প্রথমে আমি 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর তার মধ্যে কর্নফ্লাওয়ার, ডিম, তারপরে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা। অন্যদিকে 4-5টা ক্যাপসিকাম আর 4-5টা পেঁয়াজ কেটে নিয়েছি। আর এদিকে দেখো রসুন, আদা, লঙ্কা চিড়ে নিয়েছি ফোড়নের জন্য। আর এক এক করে এবার আমি চিকেনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো, তার মধ্যে একটা আমিও খেয়েছি, মেয়েও খেয়েছি। আর ওই তেলে, যদি তেল বেশি থাকে উঠিয়ে রাখবে, তো ওই তেলে সমস্ত রসুন, আদা, তারপর লঙ্কা ফোড়ন দিয়েছি। তা যেই বাসনটাতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বাসনটাতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল গুলিয়ে নিলাম, ওটা লাস্টে দেবো। আগে পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে এই যে পেঁয়াজগুলোকে না ছাড়িয়ে নেবো। হাতে করে ছাড়ানো যেত, কিন্তু এরকম অত টাইম লেগে যাবে বলে তাই আমি 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম এমনিতেই নরম জিনিস, তাড়াতাড়ি গলেই যাবে, পরে দেওয়াই ভালো। তারপর ওই ভাজা চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো, তো একটুখানি 1-2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে তারপর এক এক করে সয়া সস, টমেটো সস, ভিনিগার দিয়ে দেবো। সয়া সসের মধ্যে অনেক নুন থাকে, তো ওই জন্য নুনের পরিমাণটা খুব বুঝেই দেবে। তো দেখো দিয়ে দিলাম। আর আমার কাছে হচ্ছে একটা দারুণ মশলা, যেটা আমি দিই, ম্যাগি মশলা। একটা চাইনিজ টাইপের ফ্লেভার লাগে। আমি কিন্তু আজিনামোটো একদম ব্যবহার করি না। একটু মাখিয়ে চাখিয়ে মানে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু নাড়িয়ে এবার ওই যে জলটা যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যদি মনে হয় আরও একটু জল দেবো, কারণ এটা টানবে। দেখো হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর আরও একটু টেনে যায় এটা। তো সস, টমেটো সসটা তোমরা বুঝেই দেবে। আর অন্যদিকে দেখো সাদা ভাত হয়ে গেছে ভাতের সাথে। এবার চিলি চিকেন। আমি ভেবেছিলাম ফ্রাইড রাইস বানাবো, হয়ে ওঠেনি, বা জিরা রাইসও বানাতে পারো, তো আমার হয়ে ওঠেনি করা। আর তো প্লেন রাইসের সাথে মানে খাওয়া হচ্ছে, রুটির সাথেও ভাল লাগে খেতে। তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।